আর বাবাজানকে সারা বিশ্বময় তুলে ধরার জন্য, এই মোহাম্মদ ইসলামটাকে সারা বিশ্বময় তুলে ধরার জন্য জীবন বাজি লাগাইছে কে? নিঃসন্দেহে জীবন বাজি লাগানো কিন্তু চারটাখানি বিষয় না। হ্যাঁ, আপনার সৌদিতে কি হয়েছিল, উনি ফিরে আসবে এরকম কোনো ধারণা ছিল? সাদা পোশাক বা কয় বাহিনী মিলে নিলে আর ফেরত আসে না। জীবন বাজি লাগায় নাই। বাবাজান একটা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখলেন যে বাবাজান দেখতেছে সেই আগের চন্দ্রপাড়া। বাবাজান চন্দ্রপাড়াতে যেভাবে আগে থাকতেন ওইভাবেই ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আছেন। তো বাবাজান বিভিন্ন সফর টফর শেষ করে আসছেন, আয়সা বলতেছে যে চন্দ্রপুরী রহমতুল্লাহকে বলতেছে বাবা দেওয়ানবাগি যে সফর টফর করে আসছে তো, যে বাবাজান চন্দ্রপুরীকে বলতেছে বাবাজান আমাকে একটু অনুমতি দেন, আমি একটু দেশের বাড়ি যাব। মানে বাবাজানের দেশের বাড়ি যাবে, বাবা দেওয়ানবাগি ওনার দেশের বাড়ি যাবে। তো ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ বাবাজান স্বপ্ন দেখতেছেন, কিন্তু এটা স্বপ্নের কথা, বুঝতে পারছি। তো চন্দ্রপুরী রহমতুল্লাহ বলল ঠিক আছে চলে আসেন তাড়াতাড়ি। তো বাবাজান বলতেছেন, বাবা দেওয়ানবাগি বলতেছেন আমি তো মাত্র একদিনের জন্য বাড়িতে আসছি, আমি বাড়িতে চলে আসছি, এদিকে আমি চলে আসার সাথে সাথে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ বাবা চন্দ্রপুরী, এটা বাবাজান বলতেছে, কারণ আমরাও বাবাজান বলতেছি, বাবাজান মিলে যায় এজন্য বলতেছি। তো ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ বাবা দেওয়ানবাগি উনি স্বপ্নের ভিতরে ওই ব্যাখ্যাটা বলতে, মানে ঘটনাটা বলতেছে, উনি দেশে যাওয়ার পরে এদিকে হ্যাঁ মাহবুব মিয়া আমারে ছেড়ে চলে গেল, মাহবুব মিয়া আমারে ছেড়ে চলে গেল। আর উনি ওই যে দরবারের সামনে যে খালটা, ওই খালের পানির ভিতরে নাইমা আপনার ডুবাইতেছে। এখন সবাই চেষ্টা করতেছে ওনাকে উঠানোর জন্য, কিছুতে কিছু হয় না। এর ভিতরে বাবাজান বলতেছেন আমি, বাবা দেওয়ানবাগি বলতেছেন আমি হইলাম ওই যে বইলা গেছি যে আমি পরের দিন চলে আসব, আমি চলে আসছি। আইসা দেখি এই অবস্থা, বাবাজানকে কেউ, বাবা চন্দ্রপুরীকে কেউ উঠাইতে পারতেছে না। আর ওই বলতেছে, এখন যখন উনি আসছে আইসা বলতেছে যে চন্দ্রপুরীকে বলতেছে বাবাজান আমি তো চলে আসছি, আপনি উঠে আসেন। এখন ইমাম হুজুর বলতেছে না আপনি আমার ছেড়ে চলে গেলেন, আপনি আমার রাইখে চলে গেলেন, কোনো কথা শুনে না, অভিমান আর ভাঙে না, না অভিমান ভাঙে না। এখন বাবাজান কৌশল করে বলতেছে বাবা চন্দ্রপুরীর বলতেছে বাবা আপনি যদি এরকম করেন আপনার দুর্নাম হবে। কি? চন্দ্রপুরী রহমতুল্লাহ বলতেছে কি দুর্নাম হবে? এই বইলা উনি উঠে চলে আসছে। তো ওনাকে ভিতর বাড়িতে নিয়ে গেছে, ওনাকে মানে গোতর মোছায় দিছে ওনাকে। উনি বাবাজান বাবা দেওয়ানবাগি রহমতুল্লাহ উনি চন্দ্রপুরী রহমতুল্লাহ সব কাজ করতেন, কথাগুলো এত তো বলা যায় না। ওনার মানে দরবারের কাজ করতেন, তরিকার কাজ করতেন, তারপরে ওনার যে পার্সোনাল খুঁটিনাটি কাজগুলা, এই যে জাহাঙ্গীর ভাই যেগুলা বাবাজানের সমস্ত দেখভাল এ সব করতেন উনি। ওনার নখ কেটে দিতেন, ওনার চুল কেটে দিতেন, ওনার শেপ মোবারক করে দিতেন, ওনার সব করতেন। তো স্বপ্নের ভিতরে ওনাকে একদম শান্ত করার পরে বল মাহবুব মিয়া আপনি আমার ছেড়ে আর যাবেন না তো, আমার ছেড়ে আর যাবেন না তো, কথা দেন। জি বাবা আপনার ছেড়ে যাব না। স্বপ্ন ভেঙে গেছে। তো বাবাজান এই পাশো পাশে পাশো পাশে পাশো পাশ করতেছে, কি দেখলাম কি দেখলাম কি করলাম।
এদিকে মানে কেন দেখলো, মানে স্বপ্ন কেন দেখলো, এইটাও মানে স্বপ্নটার আবার বাবাজান ডেট করে রাখছে। কি দেখলাম, এরকম দেখলাম কেন, বাবাজান মানে মিলাইতে পারতেছে না। এর ভিতরে আমি তো বেশ কিছুদিন গ্যাপ দিয়া আমি মাশাল্লাহ দরবারে হাজির হয়েছি। আসলাম পরে বাবাজান চন্দ্রপাড়ার কথা উঠাইলেন। মানে বাবাজানের স্বপ্ন দেখা কি আরো কয়েকদিন পরে আপনি আসছেন? অনেকদিন পরে আসছি। ওই যে বাবাজান স্বপ্নটা দেখছে, দিন তারিখ লিখে রাখছে, তারিখটা হইল বাবাজান যে লেখছে এই সময়টা ছিল চন্দ্রপাড়া যেদিন ওরস হচ্ছে ওই তারিখটা ওরস পাকের রাত। তা আমারে বলল যে আসছে পরে বলতেছে কি যে জিয়াউল ওরস কবে? আমার ওরস তো হয়ে গেছে। বলল ওরস হয়ে গেছে, ওরস হয়ে গেছে আমার দি তোমরা কেউ কিছু বললো না, ওরস কবে হয়ে গেলাম? তো বাবাজান অমুক তারিখে হয়ে গেছে। তো আমার কেউ একটু বললো না, এই আমার কেউ একটু বললো না। তখন ওই বাবাজান ওই স্বপ্নটা ওরস কবে হয়েছে, স্বপ্নটা কবে দেখছে, এইটা হইল বাবাজান মিলাইলেন। ওই স্বপ্নটা আগেও তাকে কেউ বলে নাই, পরেও আমরা কেউ জানাই নেই। ওই দিন ছিল ওরস পাকের রাত। তখন স্বপ্নটা আমাকে বললেন, ওই স্বপ্নটা যেটা বললাম, যে স্বপ্নটা আমি জিয়াউল আমিন এই স্বপ্নটা দেখছি। বাবাজান আমার সাথে শেয়ার করলেন, জিয়াউল আমি এই স্বপ্নটা দেখলাম, তুমি একটা কাজ করো, তুমি একটু চন্দ্রপাড়া যাও, তুমি একটু চন্দ্রপাড়া যাও, তুমি বাবার রওজায় যায়া আমার সালাম ও কদম বুঝি জানাও, আর স্বপ্নের কথাটা বাবা চন্দ্রপুরীকে বলো, বাবাজানকে জানাও। আমি তো মনে করেন নাই। ওই যে বলছে আমার না ভয়ে আমার কম্পন শুরু হয়ে গেছে সাথে সাথে। আমি বললাম বাবা কবে যাব? তুমি এখন যাও। আমি বলছি বাবা কবে যাব? তুমি এখন যাও। তখন তাফসিরের রুমে বাবা যান, আর তাফসিরের রুমে বসে আমাকে যে স্বপ্নটার কথা বললেন, তাফসিরের রুমে এখন যাও না। আমি কাঁপতেছি। এরপরে তো এমন একটা অবস্থা হলো, আমি বাবাজানের কদম ধরে কাঁদতেছি, বাবাজান আপনি দয়া করেন, আমি পারবো। মানে বাবাজান বলতেছে যে তুমি যাও, রওজায় যাও, রওজায় যায় বাবাজান রে আমার সালাম ও কদম বুঝি জানাবা, আর বাবাজান রে এই স্বপ্নর কথাটা বলবা, কি করলে বাবাজান খুশি হবে। চন্দ্রপুরী রহমতুল্লাহ মানে এই স্বপ্নটা দেখলো, এই স্বপ্নটা এখন কি করলে ওনার সন্তুষ্টিটা আসবে এবং উনি খুশি হবে, কি করলে। বাবাজানের কাছ থেকে বিদায় নেওয়ার সাথে সাথে মানে কিছু ঘটনা শুরু হয়ে গেল ওখানে, বাবাজানের ওখানে কিছু ঘটনা শুরু হয়ে গেল। আমার না কেমন যেন একটা অবস্থা হয়েছিল মনে হয়, মানে আমি এখন বুঝি। আমি প্রথম ভয় পেলাম, কাঁপে উঠছি। তারপরে এই যে আমি মানে চন্দ্রপাড়ার উদ্দেশ্যে রওনা হইলাম মাওয়া হইয়া, তখন তো আপনার ফেরি দিয়া পারাপার, এই মানে চন্দ্রপাড়া দরবারে আসতে আসতে আমার বেলা গড়ায় গেল 11টা, সম্ভবত 11টা সাড়ে 11টার দিকে তাফসিরের রুমের থেকে বেরিয়েছিলাম। আমি চন্দ্রপাড়া দরবার শরীফে গেলাম। ওখানে যাওয়ার পরে এই দরবার শরীফ থেকে বেরিয়ে যে বিষয়,
ওখানে গেলাম। এরপরে আমি দরবারে ঢুকতেই আমি বাবাজান মানে বাবাজান সর্বক্ষণই ছিলেন। রোজায় গেলাম, যাওয়ার পরে বাবাজান যেইভাবে বলছেন ওইভাবে সালাম ও কদম বসে দেয়। আমি যাই দেখি উনি বসে আছেন। বসে রয়েছেন অপেক্ষায়। দুইজন দুইটা কুরসি মোবারকে। সালাম দিলাম, বাবাজানের পক্ষ থেকে সালাম ও কদম বসি জানাইলাম। ঘটনা ঘটতেছে। এরপরে আমি বললাম যে নানাজি, আমি এরকম বলতেছি, নানাজি বাবাজান তো এই স্বপ্নটা দেখছে, আপনার কাছে বলতে বলছে। তো স্বপ্নটা শুই না বললেন কি, তুমি তোমার বাবারে যায় বলো কি করলে আমি খুশি হব সে নিজেই জানে, মানে তোমার বাবা জানি জানে। আমি বললাম না, আপনার কাছ থেকে যাই না যেতে বলছে, আপনি দয়া করে বলেন এই স্বপ্নটার বাবাজান দেখছে, এখন কি করলে আপনি খুশি হবেন বাবাজান আপনার কাছে জানতে চাইছেন। আপনি দয়া করে একটু বলেন। কয় না তুমি যাও, তোমার বাবা জানি মাহবুব মিয়া, না বাবাজান বলছে, পরে বলছে মাহবুব মিয়াই জানে কি করলাম খুশি হব, ওই যে মাহবুব মিয়া। এ বইলা টইলা কয় কি যাও তুমি ই করো, খায়া যাও। ওনার দরবারে তো গেলেই খাওয়ার কথা জিজ্ঞাসা, খায়া যাও। মানে এই যে যেরকম আমার কাছে এরকমই। আমি তখন আর আমার উপলব্ধিতে উনি যে ইন্তেকাল করছেন, উনি যে রোজায়, আমার মনে হয় নাই। তা উনি বললেন না, এজন্য আমি আর খাইনি, সারাদিন না খাওয়া। ওই অবস্থায় আমি আবার রওনা করলাম। সন্ধ্যা হয়ে গেছে তখন আমি পদ্মা নদীতে ফেরিতে, এই বাবাজানের ফোন শুরু হয়েছে। কতক্ষণ পর ফোন দেয়, মানে তুমি কোথায়? আচ্ছা, তুমি না জানতে চায় না কি বলছে, কি তুমি কত কোথায়? দূর আসছো, কোথায় আসছো। বাবাজান আমি ফেরিতে। আবার ফোন দিছে, বাবা ফেরি থেকে নামছি। আবার ফোন দিছে বাবাজান গাড়িতে। মানে বাবাজান তো সাধারণত এশার নামাজের পরে আর দেরি করতেন না বেশি। তো ওই দিন আমার আসতে আসতে রাত 11টা, 11:30 বেজে গেছে। বাবাজান তাফসিরের রুমে বসেই রয়েছে। আয়সা তো আমি মানে আর নিজের ধরে রাখতে পারিনি, জোরে জোরে চিল্লায় কাঁদতেছি। কদম মোবারকের উপরে। তো উনি উঠতে বললেন, শান্ত হইতে পারতেছে না, খুব কষ্টে জিজ্ঞাসা করতেছে। আমি এই কথাগুলা বলতেছি। বাবাজান ভিতর বাড়িতে চলে গেলেন, তিনতলায় আর কোনো কথা বলেন না? শুনলেন চিয়া বলে ডাকো তো, ভিতরে গেছি। তো বাবাজান বললো, জিয়াউল তুমি বলো তো আবার ঘটনাটা, বাবাজান কি বলছে। তা আমি বললাম যে বাবাজান, নানাজি বলছে যে স্বপ্নটা শোনার পরে বলছে যে তোমার বাবা জানে কি করলে আমি খুশি হব। আমি খুব পিরাপিরি করছি, তখন বলছে যে যাও মাহবুব মিয়ারে বললো, সেই জানে, মানে আমি কি করলে খুশি হব সেই জানে। তো বাবাজান একটু থামলেন। বাবাজান চন্দ্রপুরীর কথা বলতেছে যে বাবাজান না জাহেরাতে আমাকে যে কোনো বিষয়ে ভাবে বলতেন, কোনো কিছু হইলেই বলতো না যে যাও মাহবুব মিয়া, এই আপনারা যান মাহবুব মিয়ার কাছে যান, সে জানে কি করতে হবে। যে কোনো বিষয়ে যে কারো কাছে গেলে, আমি গেলেও বলতো যে আপনি সিদ্ধান্ত নেন, এই মাহবুব মিয়া আপনি এটা সিদ্ধান্ত নেন। এরপরে এই চন্দ্রপুরী রহমতুল্লাহ সন্তুষ্টির জন্য উনি সিদ্ধান্ত নিলেন
ফরিদপুরের সম্মেলন। ফরিদপুরে এর পূর্বে কখনো বাবাজান কোনো সম্মেলন করার নেই। মেজ হুজুরকে ডাকলেন, তুমি ফরিদপুরের সম্মেলন করো। আমারে বললেন যে এরপরে বলতেছে যে জিয়াউল একটা কাজ করো, চারপাশে তোমাদের ওখানে কোনো বিবাদের দরকার নেই, ওখানে কোনো ঠেলাঠেলির দরকার নেই। সূর্যনগরে তখন আমাদের খানকা শরীফ আছে, বলো তোমরা এই খানকা শরীফে ওই দাওয়াত দিয়ে নিয়ে আসবা লোকজন, তোমাদের এলাকার যারা আছে এদেরকে দাওয়াত দেয় না, এনে প্রোগ্রাম করে মোহাম্মদ ইসলামের মানে সংখ্যা বাড়াও। আর এরা যখন বাবাজানের রওজা শরীফ মানে মোহাম্মদ ইসলামের আলোতে আলোকিত হইয়া, এই আলোকিত মানুষগুলা যখন বাবা চন্দ্রপুরীর রওজা সকাল সন্ধ্যা জিয়ারাত করবে, তখন উনি খুশি হবে। এই স্বপ্নের ব্যাখ্যা। তারপরে সিদ্ধান্ত দিয়ে দিলেন সূর্যনগর সম্মেলন করার জন্য। শরীয়তপুরে হওয়ার কথা ছিল, এটা বিভিন্ন কারণে পরে বাবাজান এটার সাথে মিলে সূর্যনগরের সম্মেলনের কথা বললেন। সম্মেলনের সূর্যনগর থেকে আপনাকে রওজা শরীফ থেকে কাছেই? হ্যাঁ, আপনার চন্দ্রপাড়া থেকে কাছে কিলো, 10-12 কিলো হবে। আপনার এই সম্মেলনটায় দিল, তখন আমার বলল যে ওখানে তোমরা সম্মেলন করো, লোক বাড়াও, লোক তৈরি করো, সম্মেলন করো। এরপরে এই সূর্যনগর 2012 সালে সম্মেলন, আমরা আশেক রাসূল সম্মেলন ওখানে প্রস্তুতি নিলাম করার জন্য। মেজ হুজুরকে বাবাজান আমার ধারণা স্পেশালভাবে বলছেন। মজার বিষয় হলো কি জানেন, আমি ফজলু ভাই আমরা সম্মেলন হবে, অসুবিধা নেই, মেজ হুজুর যাবেন অসুবিধা নেই, অন্যান্য হুজুররাও যাইতে পারেন। আমাদের হিসাব হইলো যে বড় হুজুর, বড় সাহেবজাদা হুজুর, উনি তো আরবিতে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি পড়াশোনা করে আসছে, আরবির উপরে যথেষ্ট উনি দক্ষ। হ্যাঁ, এরকম একটা মনে মনে যে মানে প্রধান অতিথি হিসেবে বড় হুজুর হইলেই তো মনে হয় ভালো হয়, মনে মনে একটা এরকম একটা চিন্তা চেতনা। তো বাবাজান বললেন কি যে মানে কারে আমরা সম্মেলন করব, কারে পাঠাবে। মনে মনে আমরা প্রকাশ করার আগে, মানে আমি প্রকাশ করার আগে ফজলু ভাই আমার সাথে বাবাজান বললেন, তোমাদের এই সম্মেলনে মেজ হুজুর যাবে। একটা জিনিস চিন্তার বিষয় জানেন, সেটা হলো আপন মুর্শেদকে খুশি করার জন্য, মোহাম্মদ ইসলামের আলোতে আলোকিত করার জন্য, আলোকিত মানুষ তৈরি করার জন্য বাবাজান জীবদ্দশায় থাকতে আমাদের মনের জল্পনা কল্পনার বাইরে বাবাজান নিজে সিদ্ধান্ত দিয়ে দিলেন মেজ হুজুর। আর একটা বিষয় আপনারা বলি, সেটা হলো আমরা কোথাও দেখি নাই সম্মেলন যেখানে দরবার শরীফ, আঞ্চলিক দরবার ছাড়া আশেক রাসূল সম্মেলন হয়েছে করে আমার জানা নাই। আজ পর্যন্ত হয়েছে কিনা আমার জানা নাই, হয় নাই। অথবা বাবাজান কোনো আঞ্চলিক দরবার ছাড়া যেখানে গেছেন ঠিক সেই জায়গায় সম্মেলন ঘোষণা হয়েছে, আশেক রাসূল সম্মেলন ঘোষণা। বিশ্ব আশেক রাসূল সম্মেলন আলাদা বিষয়, আশেক রাসূল সম্মেলনটাই হয় নাই। আপনি দেখেন না, ইতিহাস নাই, দরবারের ইতিহাস নাই, কোনো না কোনো দরবারেই হয়েছে, এরপর কোনো না কোনো দরবার হয়েছে এবং বাবাজান গেলে হয়েছে।
সাহেবজাদা হুজুররা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে, কিন্তু সেটা মিলাদ মাহফিল, আশেক রাসূল সম্মেলন হয় নাই। শুধু ফরিদপুরে এই আশেক রাসূল সম্মেলন হয়েছে, যেখানে বাবাজান যান নাই, যেটা দরবার শরীফ না, যেখানে আমাদের মেজর সাহেবজাদা হুজুর, আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মেজর সাহেবজাদা হুজুর, যেখানে বাবাজান দয়া করে পাঠাইলেন এবং সেটাকে সম্মেলন ঘোষণা করলেন। বাবাজান কি ইঙ্গিত করলেন? শুধু একটা সম্মেলন না, পাশাপাশি 2টা সম্মেলন হইল। এরপরে বাবাজান কি বলছেন জানেন? বলছেন আমাদের ডাইকা জিয়াউল আলম ভাই, চঞ্চল ভাই, ফজলু ভাই, আরও কয়জন আমরা সম্মেলন করে আসার পরে, ফার্স্ট সম্মেলন হলো, দ্বিতীয় সম্মেলনের পরে বললেন যে ফরিদপুরের সম্মেলনটা আপনারা বন্ধ করেন না। এটা ধরে রাখতে বলছেন বাবাজান বললেন। আর মেজো হুজুর আবার ওখানে মেজো হুজুরে বললেন, তুমি ফরিদপুরের সম্মেলনটা চালাই যেও, এটা বন্ধ করো না। এরপরে হয়েছে কি, এর 2টা হইলো, আর তো হয় নাই। এর পরের বছর হবে, হ্যাঁ। এরপরে বাবাজানের ভিতরে মানে অসুস্থ হয়ে ওই যে ইউনাইটেড হাসপাতালে গেলেন। ইউনাইটেড হাসপাতালে যাওয়ার আগে মেজো আপা উনি অসুস্থ হয়েছিলেন সিঙ্গাপুরে, ওই যে পাঠাইলো যে মেজো হুজুর গেলেন না, গেলেন। এই সব মিলে এরপরে করোনা মহামারী, এই সব কিছু মিলে রাষ্ট্রীয় কিছু অরাজকতা ছিল, মানে রাজনৈতিক অরাজকতা, সব মিলে টিলে বিষয়টা মানে কন্টিনিউ হয় নাই। তো কন্টিনিউ হয় নাই বললে ভুল হবে, 2টার পরে তো একটা মহা গ্যাপ পড়লো, অনেকগুলা সম্মেলনই তো মানে কেমন হয়ে গেল। এরপরে মেজো হুজুর দয়া করে ওই দিন বলতেছিলেন যে কিছুদিন আগে যে রংপুরের ওই সম্মেলন হয়ে গেল না, আশেক রাসূল সম্মেলনের পরে বলল যে নেক্সট দেখি বিশ্ব আশেক রাসূল সম্মেলনের পরবর্তীতে ফরিদপুরের সম্মেলনটা আবার করা যায় কিনা। ওই যে বাবাজান বলছেন। এখন বাবেনা জাতের প্রোগ্রামের পরে বলছেন এটা, বাবেনা জাতের সম্মেলন হলো। এখন বিষয় হলো যে এই মোহাম্মদ ইসলামের পতাকাটা কোথায় যাবে? এটা বিভিন্ন জনকে বিভিন্নভাবে, মানে ওনার ফ্যামিলিকে উনি কি বলছেন না বলছেন দয়া করে উনি ভালো জানেন, কাছে যারা ছিলেন তারা জানেন, উনিই ভালো জানেন কেন বলছিলেন, পরে বোঝা গেল। হ্যাঁ, জামাই হইলেই দায়িত্ব পাওয়া যায় না, এটা বাবাজানের দরবারে আমরা বুঝতে পারলাম। দায়িত্ব ভিন্ন জিনিস। তো এই যে সব মিলে ঠিলে এরকম অনেক ঘটনা মেজো হুজুরের সাথে বাবাজানের সাথে, ঘটনাটা দেখেন। বাবাজানের জন্মদিন বাদ দিছি করে আমার মনে হয় না, আমি মানে দরবারে সবসময় থাকছি, এই মানে বাবাজানের জীবদ্দশায় শেষ জন্মদিনটায় একমাত্র মেজো হুজুর সারা বিশ্বের ভিতরে যেইভাবে তুলে ধরছেন এবং বাবাজান বললেন, এটা তো নোটই রয়ে গেছে, ভিডিওতেই রয়ে গেছে, বাবাজান বললেন যে যেইভাবে সারা বিশ্বময় আমার এই অনুষ্ঠানটা হইল, আমি অনলাইনে দেখলাম, আমি খুশি হইলাম। বলছেন না? বলছেন খুশি হইলাম। এখন থেকে আপনারাই পারবেন মোহাম্মদ ইসলামটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য। নেতৃত্বটা কার ছিল? মেজো হুজুরের, নিঃসন্দেহে। এই যে বিশ্বময় আপনার বাবাজানকে তুলে ধরলেন, কে তুলে ধরছেন? এটার সাথে আমি আরেকটা কথা বলে আমি শেষ করে দিই। একটা বিশ্ব আশেক রাসূল সম্মেলন কইরা বাবাজান হুজরা শরীফে বৈশা মানে আবেগ আপ্লুত হয়ে পড়লেন এবং বলতেছিলেন যে
আমার কইতেছে, মানে আমি ছিলাম আর কে ছিলাম আমার মনে নাই, যে এইভাবে বলতে, জিয়াউল আজকে না আমি সারা বিশ্বের মানুষের সামনে আমার মুর্শেদকে পিরানে পীর বলতে পারছি। এটা কত সালের ঘটনা? এই অনুষ্ঠানটা হয়েছে এই আপনার বাবাজান তখন বাবের রহমতের ভিতরে না, বাইরে প্রোগ্রাম করছেন, সম্ভবত লাস্টের প্রোগ্রাম, যেটা সবচেয়ে বড় একটা প্রোগ্রাম হয়েছিল বাবাজান আপনার এই যে রাস্তার মাঝখানে যে স্টেজটা, মেন রোডে যে স্টেজটা, মানে লাস্টের বড় প্রোগ্রামটায় মেন রোডে যায় বাবাজান বলছিলেন, যেটা আমি আজকে সারা বিশ্বের মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে, রাজধানীর বুকে বসে পিরানে পীর বলতে পারছি। তো বাবাজান বইলা মানে কান্না করে দিয়েছেন যে আমি বলতে পারছি আমার মুর্শেদকে, মানে সারা, ওনার একটা স্বপ্ন ছিল যে ওনাকে সারা জগৎময় প্রচার করবে। তো মিডিয়া সারা মানে সমস্ত মিডিয়ায় আসছে, উনি একদম বজ্রকণ্ঠে বাবাজান বলছেন চন্দ্রপুরীকে নিয়ে যে পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ। পিরানে পীর মানে কি? বড় পীর, সমস্ত পীরদের পীর। তো উনি মানে এটা তো বাধা আসার কথা, তাই না? এটা যে উনি বলছেন, কোনো প্রতিক্রিয়া নাই, কোনো বাধা নাই, বিঘ্ন নাই, সব কিছু ছাড়া উনি ওনার মুর্শেদকে এত বড় করে বলতে পারছেন, এই বিষয়টা উনি বললেন। আর বাবাজানকে, বাবাজানের জন্মদিন স্মরণে এই যে মেজো হুজুর দয়া করে বলেন যে এই ঘটনাটা একবার আমাদের নিয়েও আলোচনা হয়েছিল, যে আমরা বাবাজানের জীবদ্দশায় আমরা একটু করি, কি বলে, বাবাজানের জন্মদিনে আমরা বিশ্ব আশিক আসর সম্মেলন করি। তখন ওই বাবাজান ওই কথাটা বলছিলেন, তোমার সময় হোক, তোমার যখন সময় হবে তুমি করবা, আর তো কাউরে বলে নেই, তোমার যখন সময় হবে তুমি করবা। তো চন্দ্রপুরীর জন্মদিন নিয়ে বাবাজান করছেন, আর মেজো হুজুরকে দয়া করে বলছেন তোমার যখন সময় হবে। সময়টা কখন হবে? যখন দায়িত্বপ্রাপ্ত হবেন তখনই। তো আমাদের তো দয়া করে বাবাজান যতটুকু বুঝেছেন তার আলোকে আমরা বুঝতে পারি, চন্দ্রপুরীকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন বাজি রেখে কাজ করছেন কে? বাবা দেওয়ানবাগী, নিঃসন্দেহে। হ্যাঁ, আর বাবাজানকে সারা বিশ্বময় তুলে ধরার জন্য, এই মোহাম্মদ ইসলামটাকে সারা বিশ্বময় তুলে ধরার জন্য জীবন বাজি লাগাইছে কে? নিঃসন্দেহে। জীবন বাজি লাগানো কিন্তু চারটাখানি বিষয় না। হ্যাঁ, আপনার সৌদিতে কি হয়েছিল, উনি ফিরে আসবে এরকম কোনো ধারণা ছিল? সাদা পোশাক বা কয় বাহিনী মিলে নিলে আর ফেরত আসে না, জীবন বাজি লাগায় নাই। আমি মনে করি যে বাবাজান একটা মোহাম্মদ ইসলামের বিশাল মিছিল সাজাই দিয়ে গেছেন, বলছেন এখন থেকে আপনারাই পারবেন মোহাম্মদ ইসলামকে আগায় নিয়ে যাওয়ার জন্য। এই যে আগায় নিবে, এটা আপনারাই পারবেন, তার মানে একটা মিছিল আমি কল্পনা করতে পারি, একটা মিছিল, মোহাম্মদ ইসলামের একটা মিছিল। সেই মিছিলের অগ্রভাগে বাবাজান আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দাজিল আলী হুজুর কেবলাজানকে মোহাম্মদ ইসলামের পতাকাটা হাতে দিয়ে সামনে দিছি। এরপরে অন্যান্য ইমামগণকে ওনার সাথে সহযোগিতা করার জন্য দিছেন। এরপরে সমস্ত আশেখ রাসূলরা ওই মিছিলে আছেন, সুন্দর করে বাবাজান সাজাইছেন। তো বাবা দেওয়ানবাগী দিয়ে গেলেন আমাদের মোহাম্মদ ইসলামের পতাকা, মহান ইমামের হাতে দিয়ে গেলেন, মিছিলটাও দিয়ে গেলেন। এখন আমরা কে কে মিছিলে থাকলাম আর না থাকলাম, কে রাখলাম কে ছুঁড়া ফালাই দিলাম, আমাদের ব্যাপার। মোর্শেদ দিছে, এখন আমরা মেজো হুজুরকে মানি না মানি তাতে কি আসে যায়? মেজো হুজুরের কিছু আসে যায়? বাবাজানের কিছু আসে যায়? সেরাজাম মনির কি থাইমা যায়? দেখেন
আমি একবার আমাদের জাহাঙ্গীর ভাই বাবাজানের খাদেম সম্পর্কে, আমার দুলাভাই, বড় দুলাভাই উনি, যেহেতু দুলাভাই আর ওনার সাথে ছোট ছোট কথা হয়, তো যখন নাকি কথাগুলা হইতেছিল, এই যে বাবাজান বিভিন্ন বাণী মোবারক বিভিন্ন পরিস্থিতিতে দিচ্ছেন যে কেউ পীর হবে না, তারপরে এই ইত্যাদি ইত্যাদি যেগুলো, তখন তো যুগটা চলতেছে সায়েদরের যুগ, কথাগুলো তো সায়েদরের উদ্দেশ্যেই হয়েছে, সাইদুরকে ঠেকানোর জন্য। হ্যাঁ। তো আমি জাহাঙ্গীর ভাইরে বললাম যে জাহাঙ্গীর ভাই বিষয়টা কেমন, আমরা ভুলেও কল্পনা করি না যে বাবাজানের পরে, এটা আমাদের কল্পনা করা পাপ, কিন্তু বাস্তবতা একটা জায়গায় যেয়ে দাঁড়াবে। তো জাহাঙ্গীর ভাই কয় কি, আমি না একটা কাজ করছিলাম। কি করছেন? কয় না আমি না ডরে ভয়ে বাবারে জিগেছিলাম, বাবাজান কেউ তো চিরদিন বাইচা থাকে না, এই ধারাবাহিকতা মানে একজনের পর একজন আসছে, তো মোহাম্মদ ইসলামটা আপনার পরে কে চালাবে? তখন মানে বাবাজান বলছেন এইরকম যে এটা কি ঠিকই থাকবে, থেমে যাবে, এটা একজনের পর একজন আসবেই, একজনের পর একজন আসবেই, এই দায়িত্ব ধারা ফাঁকা হ্যাঁ, থাকবে না। ফাঁকা থাকবে না, এটা আসবেই। এখন একটা বাবাজানি তো বলছে যে একটা জিনিস এক একটা প্রেক্ষাপটের জন্য এক এক জায়গায় প্রযোজ্য। হ্যাঁ, পীর হবে না, ইমাম তো বাবাজান বলেন নাই হবে না, বাবাজান কি বলছেন ইমাম হবে না? না, হ্যাঁ, ইমামদের নেতা হবে না, হ্যাঁ ইমাম হবেন। তা ইমাম যারা হইলেন, তো ইমামদের নেতা লাগবে না? তো ইমাম আছে, তো তাদের নেতা কি? তো পীরের দরকার নেই তো। বাবাজান ভাষা দিয়ে বুঝাই গেছেন, মূল থেকে তো বাবাজান আমাদের সরাই দিয়ে যান নাই। তা হাদিদের ইমাম কে হবে? হাদিদের ইমাম তো ঘুমায় থাকে না, হাদিদের ইমাম তো বৈশা থাকে না। ও আমরা যারা মনে করি যে অতীত বর্তমান ভবিষ্যৎ এক মুর্শিদের কাছে, মুর্শিদ অতীতও আছেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন, তো অসুবিধা কি? নাম পরিবর্তন হয়েছে, ইমাম হিসেবে শিক্ষা দিবেন না? দায়িত্ব একই, কাজই একই, খেলে নাম নাম ইমাম আলাদা, হিসেবে এই তো। শিক্ষা দিবেন না? কাজ তো একই। আরে এটার তো খুব সহজ একটা বিষয়। আপনার ওই যে কি যেন বলে, ওই লাইলি মজনু, লাইলির বাড়ির কুকুর পাইয়া হ্যাঁ মজনু জড়ায় ধরছিল না? হ্যাঁ, তা বাবাজান তো অবস্থান করতেছেন এক জায়গায়, তো তার দেখতে অসুবিধা কি, তার ধরতে অসুবিধা কি? এই হিসাবগুলা মিলে না, এই হিসাবটা এক জায়গায় থাকে। যিনি হাদিদের ইমাম হবেন, যিনি ইমামদের ইমাম হবেন, বাবাজান ওখানেই বসা থাকবেন, এটাই বাস্তব, এটাই মানে নিতে হবে। এখানে গোজামিলের কিছু নাই, এটারে তো বাবারই মানতেছি। হ্যাঁ, কারণ আমি আমার মায়ের কাছে শুনছি অলি আল্লাহরা মরে না, অলি আল্লাহরা হইল অমর, মানে ওনারা মরেই না, তো ওনারা যায় কোথায়? আমি প্রশ্ন করছিলাম আমার মাকে,
মা জজ বাহালাতে ছিল। মা তাহলে তোমরা যায় কোথায়? ওনরা মরে না, ওনরা না হস্তান্তর হয়। আমি ছোট, তারপর মা আমাকে তরিকা শেখায়। তো ওনরা হস্তান্তর হয়, ওনরা আর একজনের ভিতরে যায়। ওই কথাটা না আমার মনে পড়ছে। তো চন্দ্রপুরী তো মরে নাই। আবার মোহাম্মদ আলী খালুজানকে বাবা ডাকলো, মানিটা কি, ঘটনাটা কি? তো আমার হিসাব হলো চন্দ্রপুরী কি তেলে বাবাজানের ভিতরে গেছে, মানে খালুজানের ভিতরে গেছে। বাবা দেওয়ানবাগি, আমরা খালুজান রাখতাম, ওনার ভিতরে। তো কোথায়? তো উনি তো মরে নাই, উনি তো আছে এক জায়গায়, কারো না কারো ভিতরে আছে। অনুসন্ধান শুরু করলেন আমরা মনে মনে। এরপরে মানে অল্প কিছুদিনের ভিতরে না আমি একটা স্বপ্ন দেখলাম। আমি ওই যে ঝিম হয়ে রয়েছি, আমি খালি চিন্তা করি নানাজি কোথায়, নানাজি। এটা একটা খোঁজ। আপনার এই পাওয়ার লাইটগুলো যদি বন্ধ করে দেন, তাহলে এই ডিম লাইটগুলাতে একদম জ্যোৎস্নার আলোর মতো এখানে বোঝা যাবে সবার চেহারা, সবাই চিনবো। একদম ফুটফুটে একটা স্নিগ্ধ আলো হয় না, জি, একটা মনে হয় যে একটা নূরের আলো পরিবেশ। ঠিক কোন জায়গায় কিভাবে কি ঘটছিল আমি স্বপ্নটা বলে দিতে পারবো এখনো। সেই কত বৎসর আগের কথা, সেই 84 সালের কথা। আমি একদম আমার চোখের সামনে ভাসে স্বপ্নটা। তো মানে একদম একটা জ্যোৎস্না রাত হয় না, পূর্ণিমার রাত্রে একদম পরিষ্কার আকাশ থাকলে, কোনো কুয়াশা মেঘ কোনো কিছু না থাকলে বই পড়া যায়, এত সুন্দর আলো হয়। আমরা আগে বই পড়তে পড়তামও শখ করে, জ্যোৎস্নার মানে চাঁদের আলোতে বই পড়তাম। এরকম একটা পরিবেশ। সেই জায়গাটা হলো এই যে উনি যে ওনার যেখানে উনি ইন্তেকাল করছেন চন্দ্রপুরী রহমাতুল্লাহ, ওই হুজরা শরীফটা অনেক লম্বা, বড়, পূর্ব পশ্চিমে লম্বা। এরপরে উত্তর দক্ষিণে ওনার আর একটা হুজরা শরীফ, যেটার পাশে টিকিট কাউন্টার ছিল, আর এক পাশে ওনার হুজরা শরীফ। এরপরে লাইব্রেরির ঘর। এটা হলো উত্তর দক্ষিণের লম্বা, এল সিস্টেম। যেমন এই যে এদিকে গেল এল সিস্টেম। তো পূর্ব পশ্চিমে লম্বা, উত্তর দক্ষিণে লম্বা। ঠিক ওই লাইব্রেরি ঘরের সামনে একটা কারেন্টের খুঁটি, একটা চেকন নারকেল গাছ আর একটা চেকন আম গাছ। ঠিক ওই জায়গাটায় আমি স্বপ্নটা দেখলাম। এই স্বপ্নটা এত পরিষ্কার, এখানে মানে এমন একটা স্বপ্নটা আসলে আমি বাবাজানকে বলছি। সেখানে আমি এতটুকু শুধু বলবো যে সেখানে অনেকজন ছিলেন, অনেক মানে মহাপুরুষগণ ছিলেন। মানে বাবাজান পরিচয় করাই দিতেছিলেন সবার সাথে আমারে। তো পরিচয় করাই দেয়, আর একজন করে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহর ভিতরে বিলীন হয়ে যায়। তারা আগেই গত হয়ে গেছেন, ইমাম চন্দ্রপুরীও গত হয়ে গেছেন। আমার কাছে তো তিনি বর্তমান। আমি তো তাকে মুর্শেদ হিসেবেই, আমার তো মুর্শেদ চন্দ্রপুরী। আমি তো তার কাছে তরিকা নিছি, কলব দেখাইছি। তো মুর্শেদ বর্তমান, চন্দ্রপুরী বর্তমান। তো পরিচয় করাই দিতে 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 যারা পরিচয় করে দেয় ইমাম শাহ চন্দ্রপুরীর সাথে ওনার মানে সিনার ভিতরে বিলীন হয়ে যায়। মানে যারে পরিচয় সেই চন্দ্রপুরী হয়ে যায়, মানে চন্দ্রপুরীর সাথে মিলে যায়। এরকম করতে করতে এখন বাকি রয়ে গেল মানে একটা পর্যায়ে যার পরিচয়টা দিলেন সর্বশেষ, উনিও চন্দ্রপুরীর সাথে বিলীন হয়ে গেলেন। এখন রইল দুইজন, বাবা দেওয়ানবাগি অর্থাৎ আমার খালুজান, আর আমার মুর্শেদ ইমাম শাহ চন্দ্রপুরী। তখন তো উনি আমার মুর্শেদ। এই পরিচয় করাই দেওয়ার পরে এইবার বাবা দেওয়ানবাগি চন্দ্রপুরীর স্বরূপটা আমার কাছে তুলে ধরলেন। উনি কে? স্বপ্নের ভিতরে? হ্যাঁ, ওনার পরিচয়টা বিশ্বাস করেন, পরিচয়টা দেওয়া শেষ হওয়ার সাথে সাথে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ বাবা দেওয়ানবাগির সাথে বিলীন হয়ে একাকার হয়ে গেলেন। স্বপ্ন ভাঙা যাওয়ার পরে আমি খালুজানের সামনে, তখন তো খালুজান বলি, আমি আর খালুজান বলতে পারিনি।
আমি সকালবেলা যায়া ওনার হুজরা শরীফে ওনার ওখানে যাই আমি, মানে আমাকে কেউ শিখাই দেয় নাই ভাই, আমার বাবা শিখাই দেয় নাই, আমার মা শিখাই দেয় নাই, আমার আত্মীয় স্বজন শিখাই দেয় নাই। ওই যে বিচার, ওই যে নালিশ, মোহাম্মদ আলী যে বাবা ডাকছে, কেন ডাকছে, আমি এতটুক বাচ্চা, আমার বুঝ হয়ে গেল, আমার শিক্ষা হয়ে গেল। আমি মানুষের সামনে খালুজান ডাকতাম আর মনে মনে বাবাজান ডাকতাম। ওখানে যে মনে মনে বাবাজান ডাকতেছিলাম। আমি ওই চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বৈশা আমি ওনাকে খালুজান ডাকি নেই, আমি বাবাজান ডাকছি। মোহাম্মদ আলী শুধু বলছে আপনাকে বুঝাইতে পারবো না। কোথায় গেছে তার অবস্থান? চন্দ্রপুরী হারাই গেছে? চন্দ্রপুরী মরে গেছে? দেওয়ানবাগি মরে গেছে? দেওয়ানবাগি রজায় থাকলেন না মরে গেছে? এটা তো মরে যাওয়ার জিনিস না রে ভাই। এটা কেন আমরা বুঝি না? যেটা বললেন এক জায়গা থেকে এক জায়গা তারা কেন বুঝি না? এটা মরে যাওয়ার কোনো বিষয়বস্তু না। সিরাজ মুনিরা মরে যায় না। যদি মরেই যাইতো তাহলে কিয়ামত হয়ে যেত, আর যদি কিয়ামত না হয়ে থাকে তাহলে এটা মরে যায় নাই। আর ওটা মরেও না, কিয়ামত হইলেও মরে না। নাউজুবিল্লাহ, এটা আল্লাহ মাফ করুক। মানে যদি উনি সিরাজ মুনিরা উঠাই নিয়ে যেতেন আল্লাহ, তাহলে কিয়ামত হয়ে যেত, হেদায়েতের ধারাই বন্ধ হয়ে যেত মুহূর্তের মধ্যে। কিয়ামত হতো 1 সেকেন্ড, বিশ্বাস করেন, 1 সেকেন্ডের জন্য এই পৃথিবী থাকতো না, ধ্বংস হয়ে যেত। কারণ ওই শক্তি বর্তমান ছাড়া কোনো কিছু টিকে না। তাইলে হ্যাঁ, আমাদের কাছে বিভিন্নভাবে ক্লিয়ার করে দিয়ে গেছেন বাবা দেওয়ানবাগী যে মহান ইমামকে, ইমামদের ইমামকে। হ্যাঁ, বাবাজান বলছেন ইমাম, আমরা তো অস্বীকার করার কোনো শক্তি নাই, আমরা ইমাম তো মানি, ইমামদের ইমামকে। আর ইমাম মানলাম, ঠিক আছে। বাবাজান যে মিছিলটা দিয়ে গেছেন, সেই মিছিল থেকে ছিটকে গেলে আপনারা না বললাম যে আপনি আমাকে 1 প্লেট ভালোবাসা খাবার সাজাইয়া দিলেন, একটা ডিশ সাজাইয়া দিলেন, আপনার ভালোবাসা দিলেন। হ্যাঁ, আমিও আপনার হাতের থেকে নিলাম, নিয়ে আমি ছুঁড়ে ফালাই দিলাম। তাদের তো আপনার রাখতে পারেন, আপনি তো আমার দিছেন, বাবা দেওয়ানবাগী তো দিছে, রাখতে না পারলে তো কারো কিছু করার নাই। এই দায়িত্ব আর বাবা দেওয়ানবাগী না। আমার কার কাছে কি হয়েছে না হয়েছে ভাই আমি জানি না। আমার অনেক কিছুতে অনেক কিছু মিলছে। স্বপ্নের কথা আমি বাদ দিলাম। স্বপ্ন এটা আলাদা বিষয়। আমার স্বপ্ন সঠিক হইতে পারে, বেঠিক হইতে পারে, আমার স্বপ্নের ব্যাখ্যাও ভুল হইতে পারে, আমি স্বপ্ন নাই বললাম। কিন্তু বাবাজান তার মুর্শেদকে, অর্থাৎ ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহকে খুশি করার জন্য ফরিদপুরে আশেক রাসূল সম্মেলন, যাকে পাঠানোর পরে আশেক রাসূল সম্মেলন ঘোষণা দিয়া কি বুঝাইয়া গেলেন? আর তো আশেক রাসূল সম্মেলন হয় নাই কোথাও। এবং একমাত্র উনি বিশ্ব আশেক রাসূল সম্মেলন করলেন মুর্শেদের জন্মবার্ষিকীতে। এখন হয়তো অনেকেই করতেছে। শুরু না হাতে যুদ্ধটা কে করলো? বাবা দেওয়ানবাগী যেমন যুদ্ধ করছে, মহান ইমাম কুদরতে খোদাও সেই কুদরতি যুদ্ধ থেকে শুরু করে সব কিছুই করছে। এটা যার যার বিষয়। তো যার যার বাবাই যাকে বুঝ দিবে সে বুঝবে, যার বুঝার কিছু নেই সে কিছু বুঝবে না। শুনেন, আমার মনে হয়, আমার বিশ্বাস, মনে হয় না, আমার বিশ্বাস, যদি সত্যিকারে বাবা দেওয়ানবাগীকে কেউ ভালোবাসে, দেওয়ানবাগীর মুরিদ যদি কেউ হয়ে থাকে, আর ওই মুরিদ যদি চোখের পানি ফালাইয়া বাবা দেওয়ানবাগীরে কয়, বাবা তুমি কোথায়, দেওয়ানবাগী সাড়া দেবে না? নিঃসন্দেহে। হ্যাঁ, তো বাবা দেওয়ানবাগী সাড়া দিবে। বাবা দেওয়ানবাগী যেখানে বসা, যার কলবে বসা, ওখান থেকেই তো সাড়া দিবে। যে এনে বসে সিরাজ মুনিরা নিয়ে নাড়াচাড়া করতেছে, ওখানে বসেই তো লাড়া দিবে না, আর এক জায়গায় লাড়া দিবে না। হ্যাঁ, তো মহান ইমাম কুদরতে খোদার ভিতরে বসে লাড়া দিতে আছে। যার বোঝার হে বুঝলো, না বোঝার না বুঝলো, এটা বলার কিছু নেই।
এটা আমার বুঝ হয়েছে। হ্যাঁ, অনেক দিন বৈশাও আমার এই বুঝটা হয়েছে, এটা আমি এখন বলবো না। আমি বাবাজান যা যা ঘটাইছে, হ্যাঁ একদম চোখে আঙ্গুল দিয়ে ঘটাই দিছে, তার মুর্শিদ দিয়া দেখাই দিয়া প্রমাণ করে। যে কথাটা বললাম যে আমাদের ভাবনা ছিল যে বড় হুজুরকে পাঠাবে, আমাদের মনে মনে ইচ্ছা ছিল, পাঠালো মেজরকে, পাঠাইলেন, এমন সম্মেলন ঘোষণা দিলেন। আর কিছু বলবো না, আজকে আর নাই। আমার ভুলবো দেবী মহান মোর্শেদের কদমে ক্ষমা চেয়ে নেই, মহান ইমামের কদমে ক্ষমা চেয়ে নেই। ওনাদের জীবনী, ওনাদের আলোচনা আমার মতো পাপী সম্ভব না। দয়া করে আমাকে, আমি মহান ইমামের কদমে মাপ চাই, ক্ষমা চাই, আমাকে যেন দয়া করে ক্ষমা করে দেন। আসলে যেটা বলেছেন যেটাই সত্য, যে মোর্শেদের সম্পর্কে আলোচনা আসলে মুরিদের পক্ষে একটা দুঃসাধ্য কাজ। কারণ মুরিদ তো আর আসলে মোর্শেদকে ধারণ করতে পারে না, যতটুকু তাকে বুঝতে পারে আসলে তার খুবই সীমাবদ্ধতার ভিতর থেকেই। আর আলোচনা আসলে মানে মোর্শেদের সম্পর্কে আলোচনা আপনি তিনজন মহামানবকে পেয়েছেন। আর একটা বড় বিষয় হলো ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ, শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ, আবার এখন বর্তমান ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাযহারুল হুজুরকে। আলোচনা তো শেষ করে ফেললাম, আলোচনা আসলে শেষ হবে না, আলোচনা শেষ হলো, কিন্তু আলোচনা দেখেন এই যে আর একটা জিনিস চলেই আসে। এই সম্মেলনের অলৌকিক ঘটনাটা তো বললামই না, বুঝছেন? এই সম্মেলনের অলৌকিক ঘটনা জাকেরদের ভিতরে ঘটে, সেটা হলো আলাদা বিষয়। যদি বাইরের মানুষের ভিতরে ঘটে আরো হ্যাঁ অন্যরকম বিষয়। এই সম্মেলনের মাঠটাকে নিয়ে ওই কলেজের প্রিন্সিপাল সহ যত আমাদের মানে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মাঠে হয়েছিল, যেটা নাকি বর্তমান যে চিফ হুইপ, সংসদের মাননীয় চিফ হুইপ ওনার নুর আলম চৌধুরী লিটন, ওনার বাবার নামে কলেজ, ওনার বাবার নামে যে কলেজ ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ, হ্যাঁ সেই কলেজের মাঠে আমাদের এই সম্মেলন দুটো হয়েছে। সম্মেলনের ওই কলেজের যে প্রিন্সিপাল, তারপর অন্যান্য যারা প্রভাষক যারা আছে, লেকচারার যারা আছে, এদের একটা মন্তব্য ছিল যে ওনরা মানে একদম সমস্বরে বলছে যে আমরা ভুলেই গেছিলাম এটা আমাদের কলেজ। একজন বলছে, ওনার সাথে সমস্বরে সবাই বলে উঠছে একসাথে যে আমরা ভুলেই গেছিলাম এটা আমাদের কলেজ। আমরা তো কি মানে তাহলে কি মনে হয়েছে? বললো যে আমরা এখানে আমাদের প্রতিষ্ঠান, এটা আমরা আমাদের আর মনে ছিল না, আমরা দরবার শরীফে অবস্থান করছি, এটা একটা স্বর্গীয়, হ্যাঁ এটা কোনো স্বর্গীয় দরবার আমাদের কাছে মনে হয়েছে, এইভাবেই ভাষাটা বলছে, এটা স্বর্গীয় কোনো জায়গায় আমরা অবস্থান করছি, এটা হলো ওনাদের মন্তব্য। তারপরে আপনার এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের এক জাকের ভাই আশিক রাসূল লুকমান ভাই মারা গেছেন, উনি চন্দ্রপাড়া বাড়ি ওনার। তো ওই উনি হলো স্বপ্ন দেখছে আমাদের সম্মেলন, আমার মনে হয় 3-4 দিন আছে, আমাদের খুব ব্যস্ততা, স্বপ্ন দেখছে, দেখে তো পাগলে দৌড়ে আইস আমারে কইতে আছে যে এই স্বপ্ন দেখছি, হ্যাঁ বাবারে যে কইতে, মানে কী স্বপ্ন দেখছেন? কয় স্বপ্ন দেখতেছি যে এখানে যে আমরা সম্মেলন করব, আশিক রাসূল সম্মেলন করব, এই সম্মেলনে ট্রাক ভইরা মাল সামানা নিয়ে বাবাজান ট্রাকের উপরে উঠতে এখানে আইতাস, মানে বাবাজান সমস্ত মাল সামানা নিয়া সে বহন করে সম্মেলন মাঠ সাজানোর জন্য আসতেছে। না আমি কইতেছি তো এটার বাবারে বলার কি আছে, এটা আপনি দেখছেনই। কয় না আমি কি দেখলাম, মানে আমার কথায় তার মন ভরে না, তার ব্যাখ্যা লাগবে, সেটা কি দেখলো। তা আমি বললাম যে ঠিক আছে, এই ওহের প্যারাপেরিতে আমি মানে ঢাকা আসতে বাধ্য, আমার ওই সময় ঢাকা আসার কথা না। আমি আইসা বাবাজানরে বললাম যে বাবাজান আমাদের মানে আমাদের মাঠ গোছানো টোছানো বিষয়গুলো বাবাজানরে সব বললাম, সব কিছু ঠিকঠাক আছে কিনা বললাম, এরপরে স্বপ্নটা বললাম। বাবাজান এইরকম আমাদের এক ভাই, আমাদের উনি জজবাদারি, আমাদের আশিক রাসূল লোকমান ভাই, উনি চন্দ্রপাড়া বাড়ি, উনি এই স্বপ্ন দেখছে। তুমি দেখছি ওই যে ঠিক ওইটাই বললো যে উনি তো মানে সত্যই দেখছে, আমি মেজর হুজুরে পাঠাবো, আমি যাব না। এটা কি সম্মেলন? চন্দ্রপুরী খুশি হবে না? হ্যাঁ দেখছেন স্বপ্নের ব্যাখ্যা চন্দ্রপুরী বলে দিছে কি করলে খুশি হবে। আচ্ছা কী করলে খুশি হবে সেই খুশিটা দেখেন, সাজায়া দিয়া মেজর হুজুরে দিয়ে গেলেন। এই তো 2012 সালে দিয়ে গেছেন ইঙ্গিত।
2013 সালে দিয়ে গেছেন। আর এটা তো অনেক পরে মিলাইলাম। মানে আপনারা মিলান, আপনারাও মিলান, দেখেন আর কোন সম্মেলন হয়েছে কিনা, আশায় রাসূল সম্মেলন হয়েছে কিনা। সম্মেলন হয়নি মোহাম্মদ ইসলামের ইতিহাসে, এই যদি পারেন কেউ দেখায় দেন। কোনো সম্মেলন হয়নি। তাহলে ইমাম হুজুরও তাহলে ইঙ্গিত করেছেন যে দরবার ছাড়া সম্মেলন হয় নাই, আর কোন বাবাজান ছাড়া কোনো সম্মেলন হয় নাই। মেজু হুজুর উনি গেলেন সম্মেলন, আশায় রাসূল সম্মেলন ঘোষণা হইল। এটা অনেক বড় ইঙ্গিত বহু আসলে। কেন হইল? বাবাজান কি ইঙ্গিত দিয়ে গেছেন? আবারও মহান ইমামের কদমে ক্ষমা চাই, দয়া করে মহান ইমাম ক্ষমা করে দিক, দয়া ভিক্ষা চাই। মহান ইমামের কদমে যেন বাবাজানের অশেষ দয়ায় থাকতে পারি, এই আরছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক অজানা কথা চলে আসছে, অনেক অজানা ইতিহাস, যেটা আসলে আমাদের জানা ছিল না। কারণ হলো অনেক কিছু ভেতর বাড়ির বিষয় ছিল, অনেক কিছু ঘরের ভেতরে বিষয় ছিল, সেগুলো তো আসলে পাবলিক মানে যারা অন্য জাকের ছিলেন তাদের সামনে তো এগুলো ঘটেনি বা তারা সাক্ষীও ছিল না। অনেক অজানা ইতিহাস আমরা জানতে পারলাম। আসলে এই আলোচনা আমরা আরও কয়েকদিন করব। আজকে যেহেতু আসলে শেষ করা সম্ভব না একদিনে, যে অনেক ঘটনা, অনেক কথা, অনেক ইতিহাস জমে আছে। আমরা আরও কয়েকবার হয়তো আপনার সঙ্গে বসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, এবং আমরা যে আমাদের মহান মসজিদ যাকে আমাদের জন্য দায়িত্ব দিয়ে গিয়েছেন আমাদের সিপাহ সালার হিসেবে, আমাদের পথ প্রদর্শক হিসেবে, তার নির্দেশিত পথেই যেন আমরা চলতে পারি, সেই প্রত্যাশা এবং প্রার্থনা রেখেই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।